সেই উৎপীড়িতা মেয়ের পুত্র সন্তানই হল, কিন্তু অকালে মৃত। মেয়ে হয়তো তখন আত্মহত্যা করে বসত, যদি উঠে বসার ক্ষমতা থাকত। আগলে আগলে রেখেছেন বৃদ্ধা মহিলা। তখনই তিনি বাড়ির বাসন মাজুনি ওই মালতীর কাছে কেঁদে পড়লেন, যেমন করে হোক একটা সদ্যজাত ছেলে বাচ্চা এনে দিতে হবে তাকে। এর জন্য তিনি মালতীকে নিজের গলার 1 ছড়া 10 ভরির পাকা সোনার হার দিয়েছিলেন এবং বলেছিলেন যেখানে যত ঘুষ লাগে তা তিনি দেবেন। তাদের বস্তি থেকে হোক, কোনো অখ্যাত হাসপাতাল থেকে হোক, হাসপাতালের আয়ার সঙ্গে আঁতাত করে, অথবা জমাদারনীদের ঘুষ খাইয়ে বাচ্চাটা এনে দিতে হবে। মালতীর বিবেক চিন্তাকে প্রশমিত করতে যুক্তিও দিয়েছিলেন। আরে বাবা, হাসপাতাল থেকে কুকুর শেয়ালে বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে। অসাবধান আয়াদের অবহেলায় কত বাচ্চা মরেই যাচ্ছে। আর যদি বা টিকছে, তো ওইসব দিন দুঃখীর ঘরের বাচ্চারা কুকুর বিড়ালের মতো মানুষ হচ্ছে। এদের একটাকে যদি ওই আস্তা কুঁড় থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসিয়ে দাও, সেটা পাপ না পুণ্যি? যে ঘরানার মহিলার পা ছুঁতে সাহস হবার কথা নয় মালতীর মতো দরের লোকের, তিনি মালতীর হাত ধরে আবেদন করলেন এবং মিনতি করলেন যেন কাকপক্ষীতে টের না পায়। মালতী অবশ্য কাকপক্ষী, জনসমাজ কাউকে টের পেতে দেয়নি। শুধু জানিয়েছিল স্বামীকে। বলেছিল, ভেবে দেখো সত্যি পাপ না পুণ্যি। তাছাড়া ওই 10 ভরি সোনা হাতে পেলে তুমি এই রং মিস্ত্রির কাজ আর 55 তলা বস্তি ছেড়ে দিয়ে দেশে ঘরে গিয়ে আগের মতন দোকান দিয়ে গুছিয়ে বসবে। লোকটা অবাক হয়ে বলেছিল, দেশ ঘর আছে নাকি? এ প্রশ্নেরও উত্তর অনেক কথায়। আছে নয় বটে, তবে ছিল। চিঁড়ে মুরকি, খই বাতাসা আর গুড়ের দোকান ছিল। কিন্তু বছর 10 আগের সেই আকালের বছরে অন্য অন্য করে হাহাকার।